আমি যেতে চেয়েছি, সেখানে আবার নানা রকম ফ্যাকরা, আমার পাসপোর্ট টাসপোর্ট সব, আইডি কার্ড সব নিয়ে নিয়েছে, সব ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে, আমাকে বিকল্প ভাবে যেতেই হবে। শেখ হাসিনার বাংলাদেশে ফেরা, ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোপন কূটনৈতিক তৎপরতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন? আন্তর্জাতিক অঙ্গনে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এমন গুঞ্জন, ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশগুলো নাকি পর্দার আড়ালে জোর তৎপরতা চালাচ্ছে। কিন্তু কেন? আর এই প্রক্রিয়ায় কার ভূমিকা কি? চলুন আজকের ভিডিওতে জেনে নেই শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলের সব খবর। যেহেতু শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাই তার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে শুধু ভারত নয়, বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে আরও কয়েকটি দেশ। বিভিন্ন বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, ঢাকা ও নয়াদিল্লিতে নিযুক্ত প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রদূতরা এই বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। একটি টেকসই রাজনৈতিক সমাধানের অংশ হিসেবেই তার দেশে ফেরার বিষয়টি আলোচনা হচ্ছে। তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে বড় শক্তিগুলোর অবস্থান কিন্তু কিছুটা ভিন্ন। চলুন দেখে নিই কে কি চাইছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কি চাইছে? তারা মূলত জোর দিচ্ছে দেশের অভ্যন্তরীণ আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর। ভারত ও চীনের চাওয়া কি? তাদের কাছে প্রধান বিপচ্ছ বিষয় হলো এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীলতা। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো রূপরেখায় এখনও আসেনি, তবে ধারণা করা হচ্ছে বিদেশি রাষ্ট্রদূতরা এই ক্ষেত্রে একটি বড় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারেন। সব মিলিয়ে শেখ হাসিনার ফেরাটা মূলত নির্ভর করছে বাংলাদেশের চলমান আইনি প্রক্রিয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থানের উপর। আন্তর্জাতিক এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত সফল হলে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন মোড় আসতে পারে তার বলার অপেক্ষা রাখে না। আপনার কি মনে হয়, পরাশক্তিগুলোর এই তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ভালো থাকুন।